আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। এবার বিএনপিকে উচিত শিক্ষা দিল শেখ হাসিনা। হায় হায়, সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন। আরও থাকছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে গেল প্রাইভেট কার। ডুবুরি দলের রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। প্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য আপনার হৃদস্পন্দন থেমে যেতে পারে, কারণ এমন একটি খবর এইমাত্র আমাদের হাতে এসেছে যা বাংলাদেশের রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। সবাই ভেবেছিল খেলা শেষ, কিন্তু না, আসল খেলা তো মাত্র শুরু হলো। যেখানে শেখ হাসিনার এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর পদক্ষেপে বিএনপি এখন চোখে শস্যি ফুল দেখছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে যখন বিএনপি ভেবেছিল তারা ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে, ঠিক তখনই শেখ হাসিনার একটি গোপন চিঠির গোপন তথ্য ফাঁস হয়েছে, যা দেখে স্বয়ং সেনাপ্রধান রাগে ফেটে পড়েছেন এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী শেখ হাসিনা বিদেশ থেকেই এমন এক চাল চেলেছেন যার ফলে বিএনপির শীর্ষ নেতাদের পালানোর পথ এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং তাদের অতীতের সকল অপকর্মের প্রমাণ সরাসরি সেনা সদরে পৌঁছে গেছে। সেনাপ্রধানের এই কঠোর ও মারমুখী মনোভাব দেখে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন এখন থমথমে, কারণ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশ নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের দমনে সেনাবাহিনী কঠোরতম ব্যবস্থা নেবে। এই প্রথমবারের মতো শেখ হাসিনার দূরদর্শী চাল এবং সেনাবাহিনীর এই কঠিন অবস্থান বিএনপিকে এমন এক চরম বিপাকে ফেলে দিয়েছে যা দলটির কোনো নেতা কল্পনাও করতে পারেনি। সাধারণ মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় প্রকাশ করছে এবং সবার মনে একটাই প্রশ্ন, তবে কি শেখ হাসিনা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসছেন? এই মুহূর্তে সেনা সদরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং সেখানে উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক চলছে, যেখান থেকে যে কোনো সময় বড় কোনো সামরিক ঘোষণা আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই মাস্টার স্ট্রোক বিএনপির অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে এবং সেনাপ্রধানের এই ক্ষোভ প্রমাণ করে যে পর্দার আড়ালে বিশাল কিছু একটা ঘটে গেছে। সেনাপ্রধান কেন এতটা রেগে গেলেন এবং শেখ হাসিনার সেই গোপন ফাইলে আসলে কি ছিল যা দেখে পুরো সেনাবাহিনী এখন অ্যাকশন মোডে রয়েছে, তা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখনই আমরা সেই বিস্ফোরক তথ্যের বিস্তারিত প্রকাশ করতে যাচ্ছি, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ক্ষমতার এই চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে এবং বিএনপি কি এই ধাক্কা সামলে উঠতে পারবে নাকি রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে, তা নিয়ে এখন সারা বাংলাদেশে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। অন্য একটি খবরে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে সাদা রঙের একটি প্রাইভেট কার ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ব্যারিয়ার ছিঁড়ে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় গাড়িটি 5 থেকে 7 মিনিট নদীতে ভেসে থাকায় চালক জাকির হোসেন দ্রুত জানালার কাঁচ নামিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বনানী এলাকার ব্যবসায়ী মাহমুদ রুদ্র ও তার এক বন্ধু ব্যবসায়িক কাজে বন্দরে এসেছিলেন। গাড়িটি ফেরিতে ওঠার সময় তারা বাইরে দাঁড়িয়েছিলেন ও চালক একাই গাড়িটি ফেরিতে পার্ক করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাজীগঞ্জ ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ডুবুরি দলের প্রায় 2 ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা 7টার দিকে নদী থেকে গাড়িটি উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, চালকের অসতর্কতার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।